السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: خير أمة قرني ثم الذين علونهم أو كما قال على النبي الصلاة والسلام. وقال الشاعر العلام: شد وجودك رحمة للعالمين. شد وجودك رحمة للعالمين. مسجد وشد همالو يزمين. معزز মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজার হাজার মানুষের মধ্যে থেকে আমাদেরকে যাচাই বাছাই করে অত্যন্ত দয়া করে ভালোবেসে মায়া করে আজকে পবিত্র মাহে রবিউল আউয়ালের প্রথম জুমাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়ালের আজ প্রথম জুমা। এ মাসে
12 তারিখ মতান্তরে 8 তারিখ অথবা 9 তারিখ সোমবার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তার আগমনে গোটা সৃষ্টিকুলের জন্য ছিল রহমত স্বরূপ। তিনি মানবদের জন্য রহমত, দানবদের জন্য রহমত, আরবের জন্য রহমত, আজমের জন্য রহমত। এক কথায় কুল কায়নাত অর্থাৎ সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি ছিলেন রহমত। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সে আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে এ কথা স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানাইয়া দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। এ কথায় কবির ভাষায় কবিও বলে, সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারু এ জমিন। কবির ভাষায় কবি বলেন, তার অস্তিত্বই হলো বিশ্ববাসী, যে বিশ্ব জগতের জন্য কল্যাণ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমনের পরে বিশ্ববাসীর জন্য এটা করুণা। সে শায়ের তার কবিতার শেষ অংশে গিয়ে বলেন, মসজিদে ও শুধু আমারু এ জমিন। তাই গোটা পৃথিবীকে তার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পর সর্বপ্রথম যে স্থানের মধ্যে বসবাস করতেছিল, ওই স্থান ব্যতীত কোনো জায়গা নির্দিষ্ট করে দেওয়া ছিল তার জন্য মসজিদ। আল্লাহর ইবাদতখানা নির্দিষ্ট একটা করে জায়গা করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে আসার পরে সারা দুনিয়াটা আল্লাহর নবীর জন্য মসজিদ বানায়া দিয়েছে। যেখানে ওয়াক্ত হবে, যেখানেই নামাজের সময় হয়ে যাবে, যেখানেই সময় সুযোগ পাওয়া যাবে, সেখানেই পবিত্রতা অর্জন করে যদি কোনো ব্যক্তি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে মসজিদ হিসাবে কবুল করে নেবেন। এজন্য কবি বলেছেন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারু এ জমিন। তার অস্তিত্বই হলো বিশ্ব জগতের জন্য করুণা এবং রহমত স্বরূপ, আর তার ওই জন্য পৃথিবীকে বানিয়েছেন মসজিদ স্বরূপ। কেননা তিনি পৃথিবীর জন্য, আর পৃথিবী হচ্ছে তারই জন্য সৃজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত যা কিছু তৈরি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা নদী নালা খাল বিল যা কিছু তৈরি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন, একমাত্র আমাদের নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে সৃষ্টি করেছেন। এজন্য এক কবি বলেন, मोहम्मद अगर पैदा न होते, मोहम्मद हो अगर पैदा न होते, ज़मीन आसमां पैदा न होते, ज़मीन आसमां पैदा न होते। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি আল্লাহ তৈরি না করতেন, না সৃষ্টি করতেন, তাহলে পৃথিবী এবং আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও সর্বশেষ নবী ছিলেন, কিন্তু সর্বপ্রথম সৃষ্টি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার খুঁটির মধ্যে
আদম আলাইহিস সালাম খেয়াল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা আছে। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, পৃথিবীর জমিনে তো আপনি আমাকেই সর্বপ্রথম বানাইলেন, তাহলে তো এই আরশ মহল্লার খুঁটির মধ্যে আমি আদমের নামটাই থাকা দরকার ছিল। তাহলে আদম ছাড়া অন্য কারো নাম কেন কোন দেখা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্নের জবাবের উত্তর দিলেন, এ আদম, শুনে রাখো, যেই নামের ওসিলা করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আদমকে সিজদা করেছি, সেই বন্ধু, সেই রাসূলের নাম এই খুঁটির মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর বাসীর জন্য, জগৎবাসীর জন্য, আরব অনারব, মুসলিম হিন্দু অর্থাৎ সর্বকুল কায়নাতের জন্য রহমত শরীফ ছিল। আল্লাহ তাআলা তার ঘোষণা নিজেই করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকেই, পৃথিবীকে আসাকেই রহমত বানিয়েছেন। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2,24,000 বা 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণকে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। এই নবী রাসূলগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাদের উপর নাজিলকৃত আসমানি কিতাবও আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। নবীগণও নেই, তাদের কিতাবও নেই, তাদের শরীয়তও নেই। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূল হিসাবে আগমন করেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেন। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো বিশেষ এলাকার নবী নন, তিনি কোনো সম্প্রদায়ের নবী নন, কোনো নির্দিষ্ট সময়ের নবী নন, বরং কিয়ামত পর্যন্ত আগমনকারী সমগ্র মানবের তিনি একমাত্র নবী। তিনি মুসলমানের নবী, অমুসলিমদের নবী, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী। আল্লাহ তাআলা সে কথাটি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, আমার নবী সরকারে দু আলম নবী, কোনো সম্প্রদায়ের নবী নন, কোনো নির্দিষ্ট টাইমের নবী নন। তিনি শুধু একটা একক কোনো নবীর আগমন করেননি, কোনো বংশের নবী হিসাবে আসেন নাই। তিনি যেরকম মুসলমানদের নবী সেরকম অমুসলমানদের নবী, তিনি হিন্দুদের যেরকম নবী, বৌদ্ধদের নবী, ইহুদিদের খ্রিস্টানদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি জনগণের সামনে উন্মোচন করে জানাইয়া দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। সুতরাং যে ব্যক্তি দাবি করবে যে সে মানুষ, সে জাতের হোক না কেন, যে এলাকারই হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে ভাষার হোক না কেন, যে জমিনে থাক না কেন, আসমানে থাক না কেন, যেখানেই থাক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই নবী। কেউ মানুষকে চাই বা না চাক, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানাইয়া দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী
রাসূলিল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানায়া দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, হে লোক সকল, আমি তোমাদের সকলের নিকট রসূল হিসাবে আগমন করেছি। পৃথিবীতে কোনো মানুষ যেন পরকালের কথা বলতে না পারে যে আমাদের কাছে কোনো সংবাদদাতা আসে নাই, বরং কোনো সতর্ককারী ভীতি প্রদর্শনকারীও আগমন করেনি। সুতরাং আমরা তো দিন ও শরীয়ত সম্পর্কে কিছুই জানতাম না, পরকাল সম্পর্কে আমরা অজ্ঞ ছিলাম, আল্লাহ সম্পর্কে আমরা বেখবর ছিলাম। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারায় প্রেরণ করে তাদের ওযুহাতকে চিরতরে খতম করে দিয়েছেন। কেউ যেন পৃথিবীর জমির মানুষ বলতে না পারে আমাদের কাছে কোনো আহ্বানকারী আসে নাই, আপনার পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী পৃথিবীর মধ্যে আসে নাই, আপনার কাছে কথা কেউ পৌঁছে দেয় নাই। আমরা রসূলের সম্পর্কে বেখবর, আমরা আল্লাহর আইন সম্পর্কে বেখবর, এই কথা যেন কেউ না বলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 19 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ইয়া আহলাল কিতাবি কুল জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলাল ফাকরাতি মিনার রাসূলি আন তাকুলু মা জানা মিন বাশারিন ওয়ালা নাযীর فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। আল্লাহ তাআলা ঘোষণা করে জানায়া দিয়েছেন, হে আহলে কিতাব, দীর্ঘদিন রসূল আগমনের বিরত পরে তোমাদের কাছে আমার রসূল এসেছে, তিনি তোমাদের নিকট সুস্পষ্ট ব্যাখ্যা দিতেছে যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা কিংবা কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি। সুতরাং এখন তো তোমাদের কাছে সুসংবাদদাতাও এসেছেন, ভীতি প্রদর্শনকারীও এসেছেন। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও তার ধারার আগমনে সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত ও সুসংবাদ আনন্দের বিষয়। তার মধ্যে আমরা কোরআন পেয়েছি, তার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, আর তার মাধ্যমে ইসলাম গ্রহণের তৌফিক আমরা লাভ করেছি। তাই এ দুটি নিয়ামতের জন্য পৃথিবীবাসীকে আনন্দিত হওয়া ও আনন্দিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, তারা যেন শুধু আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপর আনন্দিত হয়, কারণ তার দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুন ফাদলুন শব্দ ব্যবহার করেছেন। এই রহমত বা ফাদলুন শব্দের উদ্দেশ্য হলো কারো মধ্যে ফাজল শব্দের দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আর রহমত শব্দ দ্বারা বোঝানো হয়েছে ইসলামকে বোঝানো হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ফজল শব্দ দ্বারা কোরআন আর রহমত শব্দ দ্বারা ইসলাম গ্রহণের তৌফিক বোঝানো হয়েছে। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকা ফালইফরাহুন, এই দুটি নিয়ামতের মধ্যে তোমরা আনন্দিত হও। আর মনে রেখো, মানুষ যে ধন সম্পদ জমা করেছে তার চেয়েও এই নিয়ামত অনেক দামি। বিদাতি সম্প্রদায়ের লোকেরা উক্ত আয়াতে রহমত ও ফাজল দ্বারা মিলাদুন নবী বা ফাউদুর রহম দ্বারা দশমে জুলুসের বোঝানো হয়েছে। তাই 12 রবিউল আউয়াল এলেই তারা মিলাদ, কিয়াম আর দশমে জুলুসের মাধ্যমে আনন্দ প্রকাশ করে। এটা তাদের মন গড়া উক্তি, এটা কোরআন হাদিসের কোনো উক্তি নয়। আয়াতের জাহিরি অর্থের সাথে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নেই।
তবে আয়াতের যেহেতু দুটি বিশেষ নিয়ামতের উল্লেখ করেছেন, তাতে আনন্দ প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আর সমস্ত নিয়ামতের উৎস হচ্ছে এ ধারার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সুতরাং মিলাদুন নবীতে আনন্দিত হওয়া, আনন্দিত থাকা ঈমানের দাবি, এতে বাধা দেওয়ার অধিকারও কারো নেই। এখন প্রশ্ন হচ্ছে, এ আনন্দ দ্বারা উদ্দেশ্য কি? এ আনন্দ কিভাবে প্রকাশ করতে হবে? এর পদ্ধতি কি হবে? এর ধরনটা কি হবে? এজন্য সর্বপ্রথম আমাদেরকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতে। তিনি কিভাবে আনন্দ প্রকাশ করেছেন? তিনি তার নবুয়াতের 23 বছরে বা তার পূর্বকার 40 বছরের জীবনে কোথাও তার জন্মদিনের মিলাদুন নবীর কোনো উৎসব পালন করেছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। এ ব্যাপারে আমরা যদি দেখি তাহলে দেখব যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, সিহাহ সাত্তার সকল কিতাব সহ অন্যান্য হাদিসের কিতাব লক্ষ্য করলে, যেগুলিতে লক্ষ লক্ষ হাদিস লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় উল্লেখ করেছেন। এমনকি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কিভাবে মিলিত হয়েছেন, কিভাবে সংসার জীবন পরিচালনা করেছেন, খুঁটিনাটি বিষয় পর্যন্ত হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। তবে এই বিষয়ের কথা কোনো হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আসে নাই যে আল্লাহর নবীর 63 বছর বয়সের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীকে কোনোদিন তার জন্মদিন পালন করার, উৎসব পালন করার নির্দেশ দিয়েছেন। এরকম কোনো হাদিস পাওয়া যায় না। সোয়া লাখ সাহাবায়ে কিরাম কারো জীবনে এমন কোনো ঘটনা নেই যে তিনি রবিউল আউয়াল মাস বা অন্য কোনো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের উৎসব পালন করেছেন। অথচ সাহাবায়ে কিরাম নবী প্রেম ও নবীর প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, কিয়ামত পর্যন্ত আগমনকারী উম্মতের কেউ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। একজন স্বল্পখ্যাত সাহাবা, একজন আদনা সাহাবা, সবচাইতে নিম্ন পর্যায়ের সাহাবা, যে আল্লাহর নবীকে নিজ চোখে একবার দেখেছে, ঈমান এনেছে, আর কখনো রাসূলকে দেখে নাই, এরকম একজন সাহাবাকে, সাহাবার প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসাকে যদি এক পাল্লা রাখা হয়, আর সারা দুনিয়ার উম্মতের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, তারপরে ওই আদনা সাহাবীর প্রেম, আদনা সাহাবীর ভালোবাসা রাসূলের উপর সবচাইতে বেশি হবে। নবীর প্রতি জীবন উৎসর্গকারী এমন লাখো সাহাবায়ে কিরাম তাদের জীবনের একটি বারের মতো মিলাদুন নবীর অনুষ্ঠানে জন্মদিন পালন করেননি। তাবেঈর যুগে কেউ মিলাদুন নবীর উৎসব পালন করেননি, জশ্নে জুলুসে বের করেননি। তাহলে কি সাহাবায়ে তাবেঈর চেয়ে আমরা বেশি অনেক আশেক হয়ে গেলাম নাকি? অথচ সাহাবা তাবে যুগে ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা যুগকেই স্বর্ণযুগ বলেছেন। আমরা প্রত্যেক জুমার শেষ খুতবার মধ্যে হাদিসটা শুনে থাকি, খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা আলুনাহুম সুম্মাল্লাযীনা আলুনাহুম। আল্লাহর নবী বলেছেন, আমরা এই বর্তমান সময়কাল উম্মতগণের সর্বশ্রেষ্ঠ উম্মত, তারপরে পরবর্তী জামানার উম্মতগণ শ্রেষ্ঠ, তারপরে পরবর্তীকালের উম্মতগণ হচ্ছে শ্রেষ্ঠ। সুনানুল বাইহাকিল কুবরার মধ্যে হাদিসটি নকল করেছেন। এই 3 বৈশিষ্ট্য, 3 জামানার শ্রেষ্ঠ উম্মতগণের কেউ মিলাদুন নবীর অনুষ্ঠান প্রবর্তন করে না। ইমাম আবু হানিফা মিলাদুন নবী পালন করেনি, ইমাম মালিকও নয়, ইমাম শাফিঈও নয়, ইমাম আহমদ বিন হাম্বলও নয়। মাযহাবের 4 মাযহাবের কোনো ইমামই ঈদে মিলাদুন নবীর উৎসব পালন করলেন না, এর প্রয়োজন বোধ করলেন না, একে সওয়াবের কাজ মনে করলেন না, বরং তাদের কোনো কিতাব লিপিবদ্ধ করলেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সহ সব মনীষীগণ তাদের জীবনে কোনোদিন কোথাও মিলাদুন নবীর উদযাপন করেননি।
কিয়ামও করেননি, এমনকি তাদের পরবর্তীতে 600 বছর পর্যন্ত দুনিয়ার কোথাও এর অস্তিত্বই ছিল না। তাহলে বোঝা যায় যে নবীর জন্মের তার শুভ আগমনে আনন্দিত হওয়ার দ্বারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর বর্ণাঢ্য ও র্যালি বের করা, শহরে শহরে প্রদক্ষিণ করা, হাজার হাজার গরু ছাগল জবাই করে নারী পুরুষের মিলেমিশে মিলাদ কিয়ামকে শিরনি বিতরণের মাধ্যমে আবার ভিন্ন হয়ে তা এরা কোনো ভিন্ন কাজ নয়। মিলাদুল কিয়াম শিরনি বিতরণের মাধ্যমে আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং আনন্দ খুশির দ্বারা উদ্দেশ্য হলো নবীর আগমনকে নিয়ামত নয়, বরং আনন্দ খুশি হওয়ার জন্য উদ্দেশ্য হলো নবীর আগমনকে নিয়ামত মনে করা, তার কদর করা, তার আদর্শকে ভালোবাসা, তার জীবন ও আদর্শের দিকের উপরে আনন্দ বোধ করা, জীবনের বিনিময়ে হলেও নবীর আদর্শের উপর অটল থাকা, এটাই হচ্ছে আমাদের নবী প্রেমের আনন্দ প্রকাশ করা। আর যদি শুধু নবীর জন্মই বা খুশি বা আনন্দ প্রকাশ করা হয়, তার আদর্শ খুশি না হওয়া যায়, তাহলে আবু লাহাবের মতন মুসলমান হতে হবে। যে আবু লাহাব যে অবস্থায় হয়েছে, তথাকথিত আশিকে রাসূল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করেন, আবু লাহাবের বাদী সুয়াইবা আবু লাহাবকে খবর দেয়, তোমার মরা ভাইয়ের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন। আবু লাহাব এই খবর শোনার সাথে সাথে সুয়াইবা বান্দিকে আজাদ করে দিয়েছেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে সুয়াইবা বান্দিকে আজাদ করে দিয়েছেন একটা আঙ্গুলের ইশারা করে। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত আবু লাহাব যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, মাঝে মাঝে যে আঙ্গুলের ইশারা করিয়া এই সুয়াইবা বান্দিকে আজাদ করে দিয়েছিল, এমন মাঝে মাঝে আঙ্গুলটা চুষে কিছু পিসাবা নিবারণ করবে। যে আবু লাহাব আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়ে সুয়াইবা বান্দিকে আজাদ করে দিল, সেই আবু লাহাব আবার যখন আল্লাহর নবী পাহাড়ে জন্মগ্রহণ করে সমস্ত মানুষকে যখন এক বাক্যের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, তখনই আবু লাহাব বলল, এ মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করে তুমি ধ্বংস হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা নাজিল করে জানাইয়া দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল যে তোমরা আবু লাহাবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর দিলে, আনন্দে খুশি সংবাদ দানকারী দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। ঠিক সেই আবু লাহাবকে যখন নবীর আদর্শ গ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হলো, নবীর আদর্শকে জীবনে সেট করার জন্য যখন দাওয়াত দেওয়া হলো, তখন সে চিৎকার করে বলে উঠল, তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা। তোমার ধ্বংস হোক মুহাম্মদ, তুমি কি এজন্য আমাদেরকে সমবেত করেছিলে, একত্রিত করেছিলে, জমা করেছিলে, আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে, তোমার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে, নবীর আদর্শকে দুনিয়ার মধ্যে সেট করতে আমাদেরকে একত্রিত করেছিলে। অতএব আল্লাহ রসুলকে তারা বদদুয়া করলো, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হোক তোমার এই কথাগুলি, তুমি ধ্বংস নিজেও হয়ে যাও। এই জবাবে আল্লাহ তাআলা নাজিল করে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম আমরা ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের জানাত আনন্দ করব, সিন্নি খাবো, জিলাপি খাবো, এ করব সে করব, আবার কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বিতাড়িত হয়ে চলে যাব। এইটা নবীর ভালোবাসা নয়, এইটা নবীর প্রেম নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে আদর্শগুলি আমাদেরকে রেখে গিয়েছেন, যে আদর্শগুলি আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই আদর্শগুলি সমাজের মধ্যে বাস্তবায়ন করা, দেশের মধ্যে বাস্তবায়ন করা, সংসদে আইন পাস করা, এগুলি হচ্ছে আমাদের জন্য কার্যকর আনন্দের বিষয়। শুধু বছরে একদিন 12 রবিউল আউয়াল আসলেই বর্ণাঢ্য মিছিল দান করলাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আদায় করলাম, মনে হয় নবীর সব হক আদায় করলাম, নবীর মহাব্বতে পাগল হয়ে গেলাম। এরকম পাগল নয়, এরকম আশেক আল্লাহ রাসূল দরকার নাই। আল্লাহ রাসূলের ওই সমস্ত আশেক দরকার যে সময়ে রক্ত দিবে, সময়ে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে দিলে নিজের শরীরের রক্ত ঢেলে দিতে তাই দিবে। এটা হচ্ছে এক নম্বর আশেক
আশিকে রাসূল সাহাবায়ে কেরাম তার দৃষ্টান্ত নমুনা স্থাপন করে গিয়েছেন। আদনা সাহাবী পর্যন্ত রাসূলের যে ভালোবাসা প্রেরণ করে গিয়েছেন, সারা পৃথিবীর উম্মত যদি সমস্ত ভালোবাসাগুলিকে এক পাল্লায় রেখে দেয়, একজন আদনা সাহাবীর ভালোবাসার তুলনায় তা কিছুই নয়। ঈদে মিলাদুন নবীতে আনন্দ প্রকাশ করা বর্তমান যে পদ্ধতি বা পরবর্তী যুগের আবিষ্কৃত বিদআত বা কুসংস্কার, প্রখ্যাত ইসলামী ঐতিহাসিক আল্লামা ইবনে খাল্লিক বলেন, আবুল আখতাব ওমর ইবনে দেহায়া নামক দরবারি একজন আলেম ছিল। দারদারা ইরাকের তদানীন্তন বাদশাহ আবু সাইদ মুজাফফর কৌকরি 604 হিজরিতে ইরাকের মুসলিম শহরে সর্বপ্রথম মিলাদ কিয়ামের প্রবর্তন চালু করেন। এই বাদশাটি ছিল সে সময়ের একজন জালেম শাসক। সর্বত্রই মূর্তি পূজা ছাড়িয়ে দিয়েছিল, মানুষের উপর অত্যাচার অনাচার করত, মানুষ তাকে আর কোনোদিন দাম দিত না। তারপরে বিভিন্ন দরবারি আলেমদেরকে ডাকিয়ে পরামর্শ করলো কি করে জনগণের আস্থা ফিরিয়ে পাওয়া যায়। এই অর্থলোভী দরবারি আলেম আবু সাইদ কৌকরি এ বেশি ইনাম পাওয়ার উদ্দেশ্যে, পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে বাদশাকে হিসাব দিল, যেহেতু মুসলমান এরা সবচাইতে নবী রসুলকে বেশি ভালোবাসে, আল্লাহর আইনকে বেশি ভালোবাসে, তাই আপনি একটি কাজ করতে পারেন। এ বছর থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল পৃথিবীর মধ্যে আগমন করেছেন। যদি রাষ্ট্রীয় ঘোষণা করিয়া যদি ঘটা করে এই দিনটাকে উদযাপন করা যায়, দেখা যাবে একসময় জনগণের আস্থা তোমার উপর ফিরে এসেছে। এই পরামর্শের কারণেই সেখানকার ইরাকের মুসলিম শহরে সর্বপ্রথম মিলাদ কিয়ামের প্রবর্তন করেন। এরপর ধীরে ধীরে তা অগ্রসর হতে থাকে। এক সময় এসে মিলাদের সাথে যোগ হয় ঈদ, হয়ে যায় ঈদে মিলাদুন নবী বা নবীর জন্মদিবস উপলক্ষে খুশি উৎসব। চলতে চলতে আরও 600 বছর পার হয়ে ইংরেজদের শাসন আমলে লাহোরে হাজী আমদাদুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেবের নেতৃত্বে শুরু হয় দশমে জুলুসে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য মিছিল। আর বাংলাদেশে দশমে জুলুসে ঈদে মিলাদুন নবীর অংশটি চালু হয় 1974 সালে পাকিস্তানের সিরকোট দরবারের ভণ্ডপীর তাইয়েব শাহ রহিমাহুল্লাহর নির্দেশে আঞ্জুমানে রাহমানি আহমদিয়া সুন্নি ট্রাস্টের উদ্যোগে এই দশমে জুলুসে বের হয়। বর্তমান তারই বদ্দিনীশীন পুত্র তাহের শাহ এ ধারায় চালিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতা আজ পর্যন্ত দাঁড়িয়েছে যে রবিউল আউয়াল মাস আসলেই শুরু হয়ে যায় ঈদে মিলাদুন নবী উদযাপনের যাবতীয় প্রস্তুতি। ঘরে ঘরে দোকানে দোকানে চাঁদা কালেকশন শুরু হয়ে যায়। মসজিদ সমূহ অতিরিক্ত আলোকসজ্জা করা হয়। সড়কের মোড়ে মোড়ে রং বেরঙের পতাকা শোভাযাত্রা করা হয়। রাস্তার মোড়ে মোড়ে তরঙ্গ নির্মাণ করা হয়। কোথাও কোথায় কাবা শরীফের আকৃতি স্থাপন করে চতুর্দিকে তাওয়াফ করা হয়। কোথাও আবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বানিয়ে সেটাকে জিয়ারত করা হয়। যুবতী মেয়েদেরকে নিয়ে নবীর জন্মদিনকে স্বাগত জানাবার জন্য রাজপথে মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। বরং পত্র পত্রিকায় যে ছবি ফলো করা যায় বা প্রচার করা হয়, আল্লাহ তাআলা উলামায়ে কিরামের মাধ্যমে জায়েদের খবরে দিয়েছেন। অর্থাৎ প্রতিবাদের কারণে এ ধরনের নারীদের মিছিল ইদানিং বন্ধ হয়ে গেছে বা দেখা যায় না। এগুলো সবই দিনের নামে, দিনই বদ্দিনীর নামে বিদআতি কুসংস্কারের চর্চা। আর এগুলো তারা করেছেন সওয়াবের কাজ মনে করে। আল্লাহ তাআলা সে কথাটি ইরশাদ করে জানায়া দিয়েছেন সূরা কাহফের মধ্যে। সূরা কাহফের 103 এবং 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি কি বলুন আমি কি তোমাদেরকে যে সব লোকদের সুসংবাদ দেব যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, তারাই সে লোক যাদের প্রচেষ্টায় প্রতিভ জীবনে বিভ্রান্ত হয়, বিভ্রান্ত সরে, অথচ তারা মনে করে তারা সৎকর্ম করেছে। এজন্য কবিও বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে কেনি নানারি বদমকুন,
বরওয়াজুদে খসেতম বারাহাদ মে কুন। কবি বলেন, এ দুনিয়ার মানুষ, ভালো কাজ অন্তত করতে না পারলেও মন্দ কাজ করো না, বরং নিজের উপর সীমাহীন জুলুম করো না এই মন্দ কাজ করিয়ে। মোট কথা, মিলাদুন নবী উদযাপনে দশমে জুলুস বের করা কোরআন ও হাদিসে ইজমা, কিয়াস, ইসলামের দলিল, চতুর্থের ভিত্তিদের পরিত্যাজ্য। এখনই যদি এর গতিরোধ না করা হয়, যদি এটা সামাজিকভাবে বর্জন না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে জাতি এক বিরাট অংশ শুধু কেবল বাড়াবাড়ির কারণে গোমরাহের অতল গহরে নিমজ্জিত হবে। যেমনটি হয়েছে খ্রিস্টানদের বেলায়। আজকেও যে মিলাদুন নবী উদযাপন মূলত খ্রিস্টানদের বড়দিন উদযাপনের অনুকরণের বৈধ আর কিছুই নয়। 25শে ডিসেম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন বড়দিন হিসাবে পালন করা হয়। যিশু খ্রিস্টানের পালন করা হয়। হযরতে ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে তুলে নেওয়া হয়েছে প্রায় 3000 বছরের পূর্বে। 300 বছর পর বড়দিনের উদযাপন শুরু হয়। কিছু সংখ্যক লোকের মাথায় এটা চিন্তা আসলো, আমরা হয়তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করব। তখন যেসব লোক খ্রিস্টান ধর্মের পরিপূর্ণ অনুসারী ছিলেন, তারা এতে বাধা হয়ে দাঁড়ালো। তারা বলল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বেঁচে থাকাকালীন কোনোদিন তার জন্ম পালন করেনি, তার হাওয়ারিনগণ করেননি, তার সঙ্গী সাথীগুলো করেননি। এমনকি 300 বছর পর্যন্ত ঈসা আলাইহিস ধর্মের মধ্যে কোনো অনুষ্ঠান, এরকম কোনো অনুষ্ঠান হয় নাই যে অনুষ্ঠানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্তকে আলোচনা করা হয়েছে। কিন্তু তারা প্রবর্তন করছিল, তারা উল্টা অভিযোগ করলো। ওই সমস্ত মনীষীরা যারা সে পর্যন্ত পরিপূর্ণ খ্রিস্টান ধর্ম অনুসরণ করলো, তারা তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করাতে তারা আবার উল্টা কলা কৌশল তাদের উপর চাপায়া দিল। তারা হচ্ছে ইহুদি নয়, তারা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন। আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনে সমবেত হয়ে তার বাণী আলোচনা করব, তার জীবন রচিত আলোচনা করব, এতে ক্ষতির কি? বরং এতে আমাদের বিশ্বাস আরও মজবুত শক্তিশালী হবে। সুতরাং সব বাধা অপেক্ষা করে তারা নির্দিষ্ট দিনে গির্জায় উপস্থিত হয়ে ধর্মযাজকের ওয়াজ নসিহতের মাধ্যমে বড়দিনের উদযাপন পালনের সূচনা করলো। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। নির্দিষ্ট দিনে 25শে ডিসেম্বর আসলে খ্রিস্টানরা গির্জায় সমবেত হতো। একজন ধর্মযাজক দাঁড়িয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার জীবন রচিত আলোচনা করত। তারপর সমাবেশ সমাপ্তিত করত, অর্থাৎ নির্জন ও নিষ্কৃত মুক্ত অবস্থায় বড়দিন পালন করত, গুণামুক্ত অবস্থায় পালন করত। এরপর কিছুকাল পর চিন্তা করলো, আমরা শুধু ধর্মযাজকের বক্তৃতা শুনে চলে যাই, এতে তো নিরস এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে কোনো রস কিচ্ছু পাওয়া যায় না। এতে যুবকেরা, অভিজাত শ্রেণীর লোকেরা অংশগ্রহণ করে না। তাই এতে কিছু আকর্ষণীয় চিত্তকরণ বিনোদন থাকা দরকার। ফলে এতে বাদ্যযন্ত্রের সাথে কবিতা আবৃত্তি শুরু হলো। এরপর দেখা গেল এতেও মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে না। তাই তারা পর্যায়ক্রমে এই কবিতা আবৃত্তি বাদ্যযন্ত্রের সাথে কিছু নাচ গানের ব্যবস্থা করলো। এরপর এটাকে আরও জাঁকজমকপূর্ণ করার জন্য এ দিনে কিছু বিশেষ খেলাধুলার আয়োজন করে থাকলো। এভাবে একদিন সে অনুষ্ঠান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন রচিত তার উপদেশ বাণী গ্রহণে আলোচ্য বিষয় হয়েছিল। ধীরে ধীরে কালের পরিবর্তনের কারণে একটা জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হলো। নাচ গান, বাদ্যযন্ত্র বাজনা, মদ জুয়া ইত্যাদি দিয়ে শুরু হয়ে গেল। বাদ্যযন্ত্র থাকলো না। আল্লাহ রসুল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার কোনো অস্তিত্ব সেখানে টিকে থাকলো না। একদিনে যে পরিমাণ মদ খাওয়া হয়, গোটা বছরে এত কোনো মদ পান করা হয় না। এই একটা দিনে যত পরিমাণ বেহায়াপনা হয়, গোটা বছরে কোনো বেহায়াপনা হয় না। একটা দিনে যত পরিমাণ ব্যভিচার হয়, সারা বছরেও তা হয় না। এসব কিছু হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনের উপলক্ষে করে নামে। আজকে আমাদের যেসব সুন্নি ভাইরা ঈদে মিলাদুন নবী দশমী জুলুসের মধ্যে পাগল, এ ব্যাপারে তাদের দলিল ও যুক্তি বড় হাস্যকর। তারা খুব জোর সরে শোনেন এবং এ কথায় দলিল পেশ করে। তারা দলিল পেশ করে যে হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে পারে, খ্রিস্টানরা যদি যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন পালন করতে পারে, তাহলে আমরা নবীর জন্মদিন মিলাদুন নবী পালন করতে ক্ষতি কি? কি চমৎকার তাদের যুক্তি! হিন্দু ধর্মে
হিন্দু ধর্মে বৈধ হলো, খ্রিস্টান ধর্মে বৈধ হলো, ইসলাম ধর্মে বৈধ হবে না কেন? তাহলে বোঝা যায় যে মুসলমান এখন তাদের ধর্মে কর্মে বিধর্মীদের কাছ থেকে সবক নেবে। নাউজুবিল্লাহ। ইসলাম কি অসম্পূর্ণ? ইসলাম কি কোনো বিষয়ে এরকম রেখে গিয়েছেন যে অসম্পূর্ণ? ইসলামের নবী একমাত্র বৈশিষ্ট্য যে তিনি জীবনের সর্বপর্যায়ে এসে লক্ষাধিক সাহাবায়ে কেরামের শেষ পর্যায়ে লক্ষাধিক সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সমবেত করে অভ্যন্তর করে বলিষ্ঠভাবে দিনের পূর্ণতার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তারা বলল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সাথে সাথে উপস্থিত লোকদের কাছ থেকে এ মর্মে স্বীকারোক্তি নিলেন, আল্লাহুম্মা আলা হাল বাল্লাগতু, আমি কি পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম সমস্যারে বললেন, বাল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তো আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন পরিপূর্ণভাবে। এরপর তিনি আল্লাহকে সাক্ষী রেখে তিনবার বললেন, আশহিদ আল্লাহুম্মা আশহিদ, আল্লাহুম্মা আশহিদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছে আমি দিনের কোনো কাজ ত্রুটি করি নাই, সমস্ত কাজগুলি পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে দিয়েছি, দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছি। সুতরাং নবীর ইন্তেকালের পর দিন মনে করে, সওয়াবের কাজ মনে করে এমন কোন রসম রেওয়াজ চালু করা, এমন কোন প্রথা চালু করা নবী বা সাহাবাদের জামানায় ছিল না। অবশ্যই তা বিদআত বা কুসংস্কার বলে পরিত্যাজ্য। আর আশ্চর্যের বিষয় হলো, এত সব কিছু যা করা রবিউল আউয়াল মাসের জন্মদিন মনে করে করা। মতভেদ আছে, রবিউল আউয়াল মাসের মধ্যে নিয়ে মতভেদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেছেন? সোমবার দিন, এটা ঠিক আছে, কিন্তু 9 তারিখে না 8 তারিখে না 12 তারিখে? কেউ কেউ বলেছেন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন আল্লাহ রসুল 9 তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 12 তারিখে, তবে 12 তারিখের মোটটা একটু বেশি। বুঝলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 তারিখে অর্থাৎ 20,500 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ, 71 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, মেনে নিলাম। কিছুক্ষণের জন্য 1 কোটির 1 সেকেন্ডের কিছু সময়ের জন্য আমরা মেনে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল 12 তারিখে। কিন্তু এটা নিশ্চিত প্রকান্তরে 12 রবিউল আউয়াল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তিকাল করেছেন, এটা তো কোনো দ্বিমত নাই। ঐতিহাসিক কিতাবগুলিতে ইতিহাস তালাশ করলে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 12 রবিউল আউয়াল সোমবার দিনে। তাহলে একদিকে রসুলের জন্ম দিয়ে খুশি, আরেক দিন ওই একই দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার বিদায়। যে সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের খবর গোটা আরবের মধ্যে যখন পৌঁছে গেল, সকলের নীরব নির্দস্ততা পালন করতে শুরু করলো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে ঘুরছিলেন। আবু বকর পেরেশান, ওমর পেরেশান, আলী পেরেশান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা পেরেশান। যিনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে রইলেন, যিনি বসা ছিলেন বসে রইলেন, যিনি হাল চাষ করতেছিলেন হাল চাষকে ছেড়ে দিলেন, যিনি দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকার। মদিনার গলিতে গলিতে সর্বত্র শোকের ছায়া নেমে এলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে চলে গেল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, যে রাসূলকে আমি মদিনায় দেখতে পারবো না, সেই মদিনায় আমি বেলাল অবস্থান করতে পারবো না। সাহাবায়ে কেরাম এটা কখনোই বরদাস্ত করতে পারে নাই। এমন এক সাহাবী ছিল আব্দে রব্বি, সে বলতেছিল, আয় আল্লাহ, যে নবীর ইন্তিকাল হয়ে গিয়েছে, যে নবীকে আমি আর দেখতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তিকে কাড়িয়ে নাও। যে রসুলকে যে চোখ দ্বারা আমি দেখেছি যে মদিনাতে, সে রসুলকে আর দেখতে পাবো না, সে রসুলকে আমি দেখতে পাবো, সেই চোখ আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তার যুগের চোখের আলোকে বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন।
হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলতেন, আমার উপরে এমন মুসিবত এসে পড়লো যে মুসিবত দিনের উপর পড়লে দিন ধ্বংস হয়ে যেত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটির সুঘ্রাণ একবার গ্রহণ করেছে, সারা পৃথিবীর মানুষ যদি আর কখনো এই মানুষটার কোনো সুঘ্রাণ ঘ্রাণ না করে, তাহলে তার কোনোদিন আর আতর লাগবে না। হায় রহমতের উপর নবী পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তারা দুঃখে কাতর হয়ে গেলেন। আপনারা এখন নিজেই সিদ্ধান্ত নেন, যেই দিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন খুশি, আবার সেই দিনে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে থেকে চলে গিয়েছেন, ইসলামের খুঁটি আমাদের থেকে চলে গিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এখন আমরা রসুলের মৃত্যুতে শোক পালন করব না রসুলের জন্মতে আমরা খুশি উদযাপন করে মিষ্টি বিতরণ করব? আমাদের ঈমানকে একবার প্রশ্ন করি, আমাদের বিবেককে একবার প্রশ্ন করি। আজকে যারা দুনিয়ার মধ্যে এ সমস্ত অরাজকতা চলতেছে, তারা একমাত্র বিদআত ও কুসংস্কার মধ্যে লিপ্ত আছে। সে সময় 2000 সালের একটা ফতোয়া সৌদি আরব দিয়েছিল যে আজ থেকে সৌদি আরবের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করা হারাম। হারাম হারাম ভাবে ফতোয়া আজ পর্যন্ত লিপিবদ্ধ আছে, এবং প্রত্যেকটা বৎসর রবিউল আউয়াল মাস আসলে সৌদি আরব কান্ডের প্রত্যেকটা মোড়ে মোড়ে ফতোয়া টাঙ্গানো হয় যে জশ্নে জুলুসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আদায় করা হচ্ছে, এটা হারাম কাজ, এটা হচ্ছে কুফরি কাজ, এটা কুফরির শামিল। এই ফতোয়া মোড়ে মোড়ে টাঙ্গিয়ে রাখা হয়, আপনারা চেক করে দেখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আফসোস আজকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমরা পালন করব, যেখানে নবীর জন্ম বৃত্তান্তের কোনো আলোচনার কোনো লেশ মাত্রাই নাই, সেখানে ঢোল, সেখানে তবলা, সেখানে বাদ্যযন্ত্র চিরতরে আল্লাহ রসুল হারাম করে গিয়েছেন। যেই বাদ্যযন্ত্র চিরতরের জন্য হারাম করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবী প্রেরণ করলেন, সেই নবীর জন্মেই আবার আমরা বাদ্যযন্ত্র বা গান নাচ শুরু করে দিলাম। তাহলে আমরা কত বড় নির্বোধ মুসলমান যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে গান বাদ্যকে দূরীভূত করার জন্য নবী প্রেরণ করলেন, দিন প্রেরণ করলেন, কোরআন প্রেরণ করলেন। সেই নবীর জন্মদিনে আবার গান ঢুকাইলাম, সেই নবীর জন্মদিনে আবার তবলা ঢুকাইলাম, সেই নবীর জন্মদিনে আবার শোভাযাত্রা করলাম, সেই নবীর জন্মদিনে আবার শোভাযাত্রা বার করলাম, মিছিল বার করলাম। এটা মূর্খতার বই আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহি দ্বীনের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়ে নেই, কাবলা সুন্নাত আদায় করে দিয়ে